জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, আজকের এই ভিডিও ক্লিপে ইসলামিক ব্যক্তিদের আসল চরিত্র আর আসল থিঙ্কিংটা দেখাবো। সেই দেশের ঘরের ভেতরে এখন যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতি আপনাদের নতুন করে এক্সপ্লেন করার দরকার নেই। একবার ভাবুন, যে মানুষটা তাদের দেশের আন্দোলনে যুক্ত হয়েছে, এমনকি সেই সমস্ত মানুষগুলো তাদের দেশে যে গরিব মানুষ আছে, যেমন ধরনের ভিক্ষুক, রিক্সাওয়ালা, সেই সমস্ত মানুষগুলোকে সাহায্য করেছে। কিন্তু সেই মানুষটার যখন ঘর যখন লুট হয়ে যায় না, সেই মানুষটাকে লুট করছে কারা জানেন? যাদেরকে উনি সাহায্য করেছিলেন বিপদের সময়। ভাবুন, এটা হচ্ছে ইসলামের আসল চরিত্র। আমরা জানি, আমাদেরকে কেউ যদি বিপদের সময় এতটুকু হলেও সাহায্য করে না, সে মানুষটা যতই খারাপ হোক, কারণ নুন খেলে এতটুকু হলে তার গুণগান গাইতে হয়। কিন্তু এই দেশের মানুষগুলোর এতটুকু নিকৃষ্টতম বোধ নেই। আপনারা মিলিয়ে নেবেন, আজকের দিনে বা কিছু সময় আগে পর্যন্ত আফগানিস্তানের সরকারকে ফেলে দিয়ে যখন সেখানে তালিবান সরকার রিটার্ন আসে, তখন কি অবস্থা হয়েছে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন। মালদ্বীপ ভারত বিরোধিতা করেছিল, প্রো চায়না মইজু, সে সম্পূর্ণ ভারত বিরোধিতায় উন্মুক্ত, চীনকে খুশি করার জন্য কি কিনা করলো। এখন সেই মালদ্বীপ ভারতের দরজায় এসে আল্লাহর নামে দোয়া করুন, আল্লাহর নামে কিছু দিয়ে দিন, এরকমই ব্যাপার। ভারতের পর্যটকদের নিয়ে বিভিন্ন রকমের কথা, ওটাও ছেড়ে দিন। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার হাল কি হয়েছে সেটাও জানেন। যেমনটা বাংলাদেশের ঘরের ভেতরে হয়েছে ওই রকমই। আজ শ্রীলঙ্কা কোথায় আছে সেটা আপনাদের নতুন করে বলার প্রয়োজন নেই। পাকিস্তান, পাকিস্তানের দিকে একবার তাকান, তাদের অবস্থাটা কোথায়। ওটাও বাদ দিলাম, আজ থেকে 2 বা 3 বছর আগে যে মায়ানমারের ঘরের ভেতরে পরিস্থিতি হলো সেটা দেখুন। আর এখন আমাদের সামনে জলজ্যান্ত বাংলাদেশ। যাই হোক, একজন ব্যক্তির কথা এখানে সত্যি খুব খারাপ লাগছে। যে মানুষটা আন্দোলনে যোগ দিয়েছে, সেই মানুষটাকে সেই দেশের লোক লুটে নিল। ভাই, এখানে না আমাদের দেশের লোক, আর না এখানে মায়ানমারের, না এখানে কোনো বহিরাগত লোক ছিল। আপনি সেই সমস্ত মানুষগুলোকে সাহায্য করেছেন যেটা আপনারই জাতিগত ভাই ছিল। এখানে সেই সমস্ত মানুষগুলো আপনাকে লুট করেছে যাকে আপনি বিপদের দিনে সাহায্য করেছেন। এবার আপনি কি করে ভাবছেন যে যে দেশের জনতাই এরকম, সেই দেশে একটা কোনো ভালো কোনো সরকার আসলে সেই দেশের সরকার সেই দেশটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে? কখনোই সম্ভব নয়। আপনারা যেটাকে নিয়ে চলবেন, যেটাকে নিয়ে সমস্ত কিছু তৈরি করবেন, তার মধ্যে যদি খুদ বা ভেজাল থাকে, কখনোই সেটা ভালো হতে পারে না। তার জলজান্ত উদাহরণ আপনি দিয়ে দিলেন। আপনি নিজে এটা স্বীকার করলেন যে এই মুহূর্তে আপনাদের দেশের ঘরের ভেতরে ছাত্র আন্দোলনে আপনি নিজে যোগ দিয়েছিলেন, অথচ আপনাকে তারা ছাড় দেয়নি। চলুন বন্ধুরা, কথা না বেড়ে ভিডিও ক্লিপটি দেখে নিন। এরকম ভিডিও দেখবার জন্য আর এরকম টাইপের ইন্টারেস্টিং ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আমি আমি ছাত্র আন্দোলনের সাথে শুরু থেকে ছিলাম। আমার জীবনে আমি কোনোদিন রাজনীতিতে জড়াইনি। না আমি আওয়ামী লীগ করছি, না বিএনপি, কিছুই করি নাই। মানে না করলাম একদম রাজনীতি ছাত্র থাকলাম। আজকে দেশ স্বাধীন হলো আর আমি 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 একজন ফ্রিল্যান্সার। আমিও লেভেল টু আমারও আছে। আমিও মানে দেশে অনেক রেমিটেন্স আনছি। এই সব টাকা চিন্তা করছিলাম একটা হালাল ব্যবসায় ইনভেস্টমেন্ট করবো, আর করছিলাম আমি এটা। আমি মানে কি বলবো ভাই, আমার আমার এই হালাল টাকা আজকে মানে এরা লুট যে করলো, মানে আমি আমি বুঝলাম না ভাই, আমি আমি কি ক্ষতি করছিলাম কার, আমি এটা বুঝলাম না। আমি এত কষ্ট করে প্রায় 4-5 বছর ধরে যে টাকা জমাইছি, যে টাকা দিয়ে বিজনেস আজকে করলাম, এরা লুট করে নিল। আমি কোন রাজনীতির সাথে জড়িত ছিলাম? আমার 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 কেন ক্ষতি করলেন ভাই? আমি তো শুরু থেকেও এই পেশায় ছিলাম। এই কেমন বাংলাদেশ ভাই? আমি দেশের জন্য কাজ করলাম, সারা জীবন রেমিটেন্স আনলাম, আমি সব টাকা আমি ইনভেস্ট করছি বিজনেসে। আমার বিজনেস আজকে আমি খুবই অবাক হইলাম। আমি যাদেরকে যে ভ্যানওয়ালা যাদেরকে আমি ভ্যান নিজে কিনে দিছি আমার এই জায়গাদের টাকা দিয়ে, এরাও পর্যন্ত লুট করছে। মানে মানে কেউ বাকি নাই, এরকম একটা অবস্থা। যাদেরকে চেষ্টা করছিলাম হেল্প করতে, এরাও আমার বন্ধু, এরাও গেছে। আমি নিজে দেখছি যে এরা কি পরিমাণে মানে লুটপাট চালাচ্ছে। আমার বাসায় আসছে, আমার কাছে টাকা চাইছে, টাকাও দিছি, কিন্তু তারপরও এরা ছাড়ে নাই। আমি কি করছিলাম ভাই? আমার দোষ কি? আমার এরকম ক্ষতি করলেন কেন? এটা ঠিক করেন ভাই। যাক, আমি মাফ করে দিছি সবাইকে, আমি মাফ করে দিলাম। আমার প্রথম ব্যবসা হচ্ছিল এটা, কিন্তু আমি আমি আর সব শেষ সবাই গেল আর কি। মানে আমি চেষ্টা করছিলাম কিছু করার। আমি তো মানুষকে অনেক হেল্প করছিলাম, এই টাকা দিয়ে তো করতাম। এভাবে ক্ষতি করা আমার ঠিক হয় নাই।